ঈদে বাড়ি ফেরা নিয়ে আরো জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, সকাল থেকে শুনছিলাম এবার অনেকটা নির্বিঘ্নে এবং স্বস্তিতে আসলে ঈদ যাত্রাটা চলছে, তো এখন যাত্রীদের চাপ কেমন দেখছেন? অনলাইন টিকিটিং কার্যক্রম সবকিছু ঠিকঠাক মতো চলছে কিনা? গত কয়েকদিনের তুলনায় আজকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ অনেকটাই বেশি। আমরা সকাল থেকেই দেখছি, এখন দুপুর গড়িয়ে যাচ্ছে, যাত্রী চাপ আছে। আপনাকে যদি আমি একটু দেখাই, একটি ট্রেন চট্টগ্রামগামী, এখানে বলা যায় যে একেবারে ভরপুর যাত্রী ট্রেনে এবং অনেকেই প্ল্যাটফর্মে অপেক্ষমান আছেন। একটির পর একটি ট্রেন আসছে এবং যাত্রী বোঝাই হলে ট্রেন তার গন্তব্যের দিকে যাচ্ছে। একটি বিষয়, এখন পর্যন্ত কোনো ভোগান্তি নেই, যেটি আপনি জানেন। তবে সকাল থেকে আমরা 4টি ট্রেন দেরিতে ছাড়ার খবর পেয়েছি। এর মধ্যে 2টি ট্রেন 1 ঘন্টা দেরিতে ছেড়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং ধূমকেতু এক্সপ্রেস আছে। এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক তিনি বলেছেন যে কেন দেরি করেছে এই বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়া যাত্রী সাধারণের নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে তারা তৎপর রয়েছে বলে জানিয়েছেন। নিরাপত্তার বিষয়টি যেহেতু বললাম, আমরা এখানে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বারবারই টহল দিতে এই কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম ধরে। আর আরেকটি বিষয় যে এবার যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের সেই টিকিট ডিজিটাল চেকিং যন্ত্রের মাধ্যমে চেক করে তাদেরকে এই প্ল্যাটফর্মে ঢুকানো হচ্ছে। তাই বরাবরের মতো ট্রেনে বাড়তি বা অতিরিক্ত যাত্রী ওঠার কোনো সুযোগ নেই, ফলে ভোগান্তি অনেকটা কমবে বলে ধারণা করা হচ্ছে। কয়েকজন যাত্রীও বলছেন যে তারা আসলে স্বস্তি বোধ করছেন, ট্রেনে দাঁড়িয়ে যাওয়া কোনো যাত্রী নেই। তবে একটি বিষয় যে জরুরি ভিত্তিতে যাদের টিকিট প্রয়োজন, যারা অনলাইনে টিকিট পাননি, এমন 25% যাত্রীর জন্য এখানে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা এই কমলাপুর রেল স্টেশনের কাউন্টারগুলোতে এসে তাৎক্ষণিকভাবে টিকিট নিতে পারবেন, স্ট্যান্ডিং টিকিট, সেটার প্রাপ্যতা সাপেক্ষে। আর যাত্রী যারা আছেন, যাত্রী সাধারণ সকলেই উচ্ছ্বাস জানিয়েছেন। তারা ঈদ যাত্রা করছেন, বাড়ি যাচ্ছেন এবং বেশ ঝামেলাহীনভাবে তারা বাড়ি যেতে পারছেন, এতে তারা আসলে খুশি। তবে একটি বিষয় যে ঈদের ছুটি কিন্তু এখনো শুরু হয়নি, মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু হবে। তখন আসলে যাত্রী চাপ কেমন হয় সেটি দেখার বিষয় এবং সেই যাত্রী চাপ কিভাবে রেলওয়ে সামাল দেয় সেটি একটি বিষয়। তবে রেলওয়ে যেটি বলছে যে তাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে এবং এই ঈদে তাদের 16 জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। এছাড়া প্রতিদিনই প্রায় 75 জোড়া ট্রেনের মতো চলাচল করে। আজকেও এর সাথে আরো 2টি যোগ হয়েছে, এই ট্রেনগুলো চলাচল করছে, বিশেষ ট্রেন। সবকিছু মিলিয়ে রেলওয়ে যেটি বলছে, অতিরিক্ত যাত্রী চাপ যখন হবে তাদের বাড়তি বগি কোচ আছে, সেটি দিয়ে তারা সামাল দিবে। তো আসলে দেখা যাক যে এবারের ঈদ যাত্রাটা কেমন হয়। আমরা প্রত্যাশা করছি ঈদ যাত্রাটা নির্বিঘ্ন হবে। রেলপথে ঈদ যাত্রা নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।